Hello everyone, welcome to BK's English classes. আজকে আমরা দ্য নাইট ট্রেন এট দেউলির দ্বিতীয় পার্টটা পড়ব। আশা করি আগের দিন তোমরা আগের ভিডিওটা দেখেছো, যেখানে আমরা ফার্স্টের প্রথম দুটো পেজ শেষ করেছিলাম এবং বাকি অংশটা আমরা আজকে পড়ব, যেখানে সেই মেয়েটি লেখকের সাথে দেখা হয়। লেখক যখন চায়ের দোকানের কাছে এসেছিল, মেয়েটি তার পিছু নিয়েছিল। এতদূর আমরা আগের ভিডিওতে পড়েছিলাম এবং বাকি অংশটা আমরা আজকে কিছুটা পড়ব। ডু ইউ ওয়ান্ট টু বাই এ বাস্কেট? সি আক্সড। সি অর্থাৎ মেয়েটি জিজ্ঞেস করলো লেখককে, তুমি কি একটা পাত্র অর্থাৎ বাস্কেট কিনতে চাও? ঝুড়িটা কি তুমি কিনতে চাও? দে আর ভেরি স্ট্রং। খুব শক্ত ধরনের ঝুড়ি। মেড অফ দ্য ফাইনেস্ট কেন। ভালো বাঁশের তৈরি ঝুড়িটি। নো, আই সেড, আই ডোন্ট ওয়ান্ট এ বাস্কেট। লেখক বলছেন, না আমি চাই না। উই স্টুড লুকিং অ্যাট ইচ আদার ফর হোয়াট সিমড এ ভেরি লং টাইম। আমরা অর্থাৎ মেয়েটি এবং লেখক দুজনের দিকে অনেকক্ষণ তাকিয়েছিলেন, দীর্ঘ সময় ধরে তাকিয়েছিলেন। অ্যান্ড সি সেড, তারপর মেয়েটি বলল, আর ইউ শিওর ইউ ডোন্ট ওয়ান্ট এ বাস্কেট? আপনি নিশ্চিত যে আপনি এই ঝুড়িটা কিনতে চান না? অল রাইট, গিভ মি ওয়ান, আই সেড। আমি বললাম, অর্থাৎ দ্য ন্যারেটর বললেন, ঠিক আছে, আমাকে একখানি দাও। অ্যান্ড আই টুক দ্য ওয়ান অন টপ, যেটা সব থেকে আগে ছিল, সেই ঝুড়িটা আমি নিলাম। অ্যান্ড গেভ হার এ রুপি, এবং তাকে $1 দিলাম। হার্ডলি ডিয়ারিং টু টাচ হার ফিঙ্গার্স, তার হাতে না ছুঁয়েই আমি তাকে টাকাটা দিলাম। অর্থাৎ মেয়েটির হাতের সঙ্গে লেখকের হাতের কিন্তু কোনো স্পর্শ হয়নি। অ্যাজ শি ওয়াজ অ্যাবাউট টু স্পিক, যখনই তিনি অর্থাৎ মেয়েটি কিছু বলতে চাইল, এমন মুহূর্তে দ্য গার্ড ব্লিউ হিজ হুইসেল। গার্ড অর্থাৎ যে রক্ষী ছিল, সে তার বাঁশিটি বাজায়, সিটি বাজায় যেটা আর কি। সি সেড সামথিং, মেয়েটি কিছু বলল, বাট ইট ওয়াজ লস্ট ইন দ্য ক্ল্যাঞ্চিং অফ দ্য বেল, কিন্তু এটা খুব সহজেই ঘণ্টার যে কর্কশ ধ্বনি সেখানে হারিয়ে গেল। অ্যান্ড দ্য হিসিং অফ দ্য ইঞ্জিন, এবং ইঞ্জিনের যে স করে একটা যে শব্দ হয়, সেই শব্দের মাঝে মেয়েটির বলা অর্থাৎ মেয়েটি যেটা বলতে চাইছিল বা যেটি বলেছিল সেটি হারিয়ে গেল বা সেটি শোনা যায়নি ভালো করে। আই হ্যাড টু রান ব্যাক টু মাই কম্পার্টমেন্ট, আমাকে নির্দিষ্ট নিজের কামরায় অর্থাৎ ট্রেনের কামরায় ফিরে আসতে হয়েছিল। দ্য ক্যারেজ শাডার্ড অ্যান্ড জল্টেড ফরওয়ার্ড, ক্যারেজ অর্থাৎ যে গাড়িটি ছিল, সেই ক্যারেজ কাঁপুনি দিয়ে বা ঝাঁকুনি দিয়ে চলতে শুরু করেছিল এবং জল্টেড ফরওয়ার্ড, এবং সামনের দিকে এগিয়ে গেল। আই ওয়াচড হার অ্যাজ দ্য প্ল্যাটফর্ম স্লিপড অ্যাওয়ে, আমি তার দিকে তাকিয়েছিলাম বা আমি তাকে দেখেছিলাম যতক্ষণ প্ল্যাটফর্মটা পেরিয়ে না যায়। সি ওয়াজ অ্যালোন অন দ্য প্ল্যাটফর্ম, সে প্ল্যাটফর্মে একা দাঁড়িয়েছিল। অ্যান্ড শি ডিড নট মুভ, এবং সে সরে যায়নি অর্থাৎ হাঁটতে শুরু করেনি। বাট শি ওয়াজ লুকিং অ্যাট মি, কিন্তু সে আমার দিকে তাকিয়েছিল। অ্যান্ড স্মাইলিং, এবং হাসছিল। আই ওয়াচড হার, আমি তাকে দেখছিলাম। আনটিল দ্য সিগন্যাল বক্স কেম ইন দ্য ওয়ে, আমি তার দিকে তাকিয়েছিলাম যতক্ষণ না পর্যন্ত সেই সিগন্যাল বক্স অর্থাৎ রেলওয়ে প্ল্যাটফর্মে সিগন্যালের জন্য একটা বক্স লাল রঙের দেওয়া থাকে, সেটাকেই বলা হয়েছে। যতক্ষণ না পর্যন্ত ওই সিগন্যাল বক্সটা রাস্তার মধ্যে আসে, আমি তার দিকে তাকিয়েছিলাম। অ্যান্ড দেন দ্য জঙ্গল হিড দ্য স্টেশন, তারপর এই জঙ্গলের মধ্যে স্টেশনটা হারিয়ে গেল অর্থাৎ জঙ্গল পৌঁছে গেল। বাট আই কুড নট স্টিল সি হার স্ট্যান্ডিং দেয়ার অ্যালোন, কিন্তু আমি তখনও তাকে একা দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম। অর্থাৎ লেখক তখনও ওই মেয়েটিকে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকতে দেখেছিল। আই সেট আপ অ্যাওয়াক ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি, পুরো যাত্রাপথে আমি তারপর থেকে জেগেই ছিলাম, অর্থাৎ তিনি রাতে আর ঘুমোতে পারেননি। আই কুড নট রিড মাই মাইন্ড অফ দ্য পিকচার অফ দ্য গার্লস ফেস অ্যান্ড হার ডার্ক স্মোল্ডারিং আইজ, আমি আমার মাথা থেকে সেই মেয়েটির মুখ, তার চোখ এবং তার যে ধিক ধিক করে আলোর মতো বা আশার আলো দেখতে পাওয়া মেয়েটির চোখ আমি কিন্তু আমার মাথা থেকে বের করতে পারছিলাম না। অর্থাৎ লেখক পুরো জার্নিটা জুড়ে মেয়েটির কথাই মনে করছিল।
বাট হোয়েন আই রিচড দেহরা, কিন্তু যখন আমি দেহরাতে পৌঁছালাম, দ্য ইনসিডেন্ট বিকেম ব্লাড অ্যান্ড ডিস্ট্যান্ট। সেই ঘটনাটা আমার কাছে আবছা হয়ে আসছিল এবং দূরে সরে গিয়েছিল। ফর দেয়ার ওয়ার আদার থিংস টু অকুপাই মাই মাইন্ড, যেহেতু আমার কাছে অন্যান্য আরও অনেক জিনিস ছিল আমার মাথা ভর্তি করার জন্য। অকুপাই অর্থাৎ স্থান দখল করা বা ভর্তি করা, ব্লাড অর্থাৎ আবছা হয়ে যাওয়া, ডিস্ট্যান্ট অর্থাৎ দূরত্ব। ইট ওয়াজ অনলি হোয়েন আই ওয়াজ মেকিং দ্য রিটার্ন জার্নি, এটা ছিল সেই সময়টা যখন আমি ফিরছিলাম, অর্থাৎ লেখক যখন ফিরছিলেন তখনকার সময়ে তার মনে পড়ল, 2 months later, 2 মাস পরে, দ্যাট আই রিমেম্বার দ্য গার্ল, আমার সেই মেয়েটির কথা মনে পড়ল। আই ওয়াজ লুকিং আউট ফর হার অ্যাজ দ্য ট্রেন ড্রিউ ইন্টু দ্য স্টেশন, আমি তার খোঁজ করছিলাম, অর্থাৎ আমি ওই মেয়েটির খোঁজ করছিলাম যখন ট্রেনটি ধীরে ধীরে স্টেশনে পৌঁছালো। অ্যান্ড আই ফেল্ট, এবং আমি ভাবছিলাম বা আশা করেছিলাম, অ্যান আনএক্সপেক্টেড থ্রিল when I saw her walking up the platform. And I felt, এবং আমি অনুভব করেছিলাম, an unexpected thrill, একটা অপ্রত্যাশিত চমক বা ভেতরে ভেতরে একটা উত্তেজনা আমি অনুভব করছিলাম। when I saw her walking up the platform, যখন আমি তাকে প্ল্যাটফর্মে হাঁটতে দেখেছিলাম, তখন আমার ভেতরে একটা অপ্রত্যাশিত থ্রিল অর্থাৎ উত্তেজনা কাজ করছিল। I sprang up the footboard and waved to her. আমি সেই ফুটবোর্ডের কাছে পৌঁছালাম, অর্থাৎ ট্রেন থামার পর যে জায়গায় মানুষ বা যাত্রীরা দাঁড়িয়ে পড়ে, অর্থাৎ দাঁড়ানোর জায়গাটা আর কি, সেটার কাছে তিনি গেলেন এবং ওয়েভড টু হার, এবং হাত নাড়লেন তাকে দেখে, হাত নেড়ে তার উপস্থিতি জানালেন আর কি। when she saw me, যখন সে আমাকে দেখলো, she smiled, সে হেসেছিল, she was pleased that I remembered her, সে খুশি হয়েছিল যে আমার তাকে এখনও মনে আছে। I was pleased that she remembered me, এবং আমি খুশি ছিলাম যে তারও আমাকে মনে আছে, অর্থাৎ মেয়েটিরও যে আমাকে মনে আছে এটা দেখে তিনিও খুশি ছিলেন। We were both pleased, আমরা দুজনেই খুশি ছিলাম। অ্যান্ড ইট ওয়াজ অলমোস্ট লাইক এ মিটিং অফ ওল্ড ফ্রেন্ডস, এবং এটা দেখে মনে হয়েছিল যে পুরনো কোনো বন্ধুর সাথে দেখা হয়েছে, সেরকমই অনুভূতিটা ছিল। She did not go down the length of the train selling baskets, সে কিন্তু ট্রেনের একেবারে পিছন পর্যন্ত ঝুড়ি বিক্রি করতে আর যায়নি। বাট কেম স্ট্রেট টু দ্য টি স্টল, কিন্তু সোজাসুজি ওই টি স্টলের দিকে এসেছিল। হার ডার্ক আইজ ওয়ার সাডেনলি ফিল্ড উইথ লাইট, তার কালো কালো চোখ দুটো হঠাৎ করেই আলো দিয়ে পূর্ণ হয়েছিল, অর্থাৎ হয়তো এখানে তিনি কিছু খুশির কথা বা চমকের কথা বলতে চাইলেন। উই সেড নাথিং ফর সাম টাইম, আমরা কিছুক্ষণের জন্য কিচ্ছু বলিনি, অর্থাৎ চুপ করেছিলাম। বাট উই কুড নট হ্যাভ বিন মোর এলোকুয়েন্ট, কিন্তু আমাদের এর বেশি স্বাভাবিক বা কথা বলার কিছু ছিল না বা বলতে পারিনি আমরা। তো আজকের ভিডিওতে এতটাই থাক, পরে হয়তো আরও দুটো ভিডিও নিয়ে আসতে হবে। আজকের জন্য এতটাই থাক। যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। স্টে কানেক্ট উইথ বিকেজ ইংলিশ ক্লাসেস।